গাইস আমরা স্ট্রাগল করতে করতে বিরিয়ানি খেতে যাচ্ছি। আমরা স্ট্রাগল করছি না, আমরা সামনে বসে আছি। হ্যাঁ, অটোতে 6 জনের জায়গায় 7 জন বসেছি গাইস, বুঝতে পেরেছো? হ্যালো এভরিওয়ান, আবারও অনেক দিন পর ভ্লগ নিয়ে চলে এসেছি। ভ্লগটা একটু বড় হতে চলেছে, প্লিজ তোমরা শেষ অবধি থেকো। এটা হচ্ছে গত 21শে মার্চের ভিডিও। ওই দিন কলেজে আমাদের বসন্ত উৎসব ছিল। এটাই আমাদের কলেজ লাইফের শেষ বসন্ত উৎসব, তাই অনেক মজা করেছি সবাই মিলে। যাই হোক, প্রোগ্রামটা হয়েছিল নৈহাটির ঐক্যতান মঞ্চে। গিয়েই প্রথমে আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছিলাম। তারপর ভিতরে গিয়ে দেখছি অনেকক্ষণ আগেই অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো, আর বসার জায়গা তেমন ছিল না বললেই চলে। এরপর অবশেষে একটু বসার জায়গা পেলাম এবং অনুষ্ঠানটি বেশ উপভোগ করলাম। ভিডিওর সাথে বেশ কয়েকটা ক্লিপ অ্যাড করে দিয়েছি, যাতে করে তোমরা বুঝতে পারবে যে কেমন কেমন প্রোগ্রাম হয়েছিল। তো চলো তোমরা একটু দেখে নাও। এরপর ডান্স পারফরমেন্স শেষ হতে না হতেই শুরু হয়ে গেল ম্যাজিক শো। সত্যি দারুণ সব ম্যাজিক দেখিয়েছেন, সবাই খুব এনজয় করেছে ওনার ম্যাজিক শো। কখনো পায়রা বার করছেন, তো কখনো সেটা থেকে আবার খরগোশ বানিয়ে দিচ্ছেন, অনেকটাই হজবরলার গল্পের মতো। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। যাই হোক, এরপর উনি ম্যাজিক দেখানো ছেড়ে হন্টেড টেবিলটার সাথে সুন্দর একটা নৃত্য পরিবেশন করে দেখিয়েছিলেন। এবং শুধু তাই নয়, দর্শকদের মধ্যে থেকে 4টি মেয়েকেও ডেকে তিনি নাচ শেখাচ্ছিলেন। এরপর ওনার সঙ্গীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে জ্যাগলিন পরিবেশন করেছিলেন। সবশেষে দেশের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উনি ওনার ম্যাজিক শো শেষ করলেন। যখন উনি আমাদের দেশের জাতীয় পতাকা এভাবে উত্তোলন করলেন, তখন মঞ্চে উপস্থিত প্রত্যেকে জিনিসটাকে সম্মান জানিয়েছেন এবং উঠে দাঁড়িয়েছেন। সত্যি সেই মুহূর্তে যে ওখানে থাকবে তারই গায়ে কাটা দিতে বাধ্য। যাই হোক, সবশেষে একটা কথা আমি জিজ্ঞাসা করছি তোমাদেরকেই, আমাকে কমেন্টে অবশ্যই জানিও যদি তোমরা কেউ জেনে থাকো যে টেবিলটা উড়লো কিভাবে পসিবল। এটা সত্যি আমি জানতে ভীষণভাবে আগ্রহী। এরপর কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য হুট করে গানটা স্টপ হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের কলেজের মেয়েরাও তো কম যায় না, তারা নিজেরাই গান করে মঞ্চ একেবারে মাতিয়ে দিয়েছিল। গাইস আমরা স্ট্রাগল করতে করতে বিরিয়ানি খেতে যাচ্ছি। আমরা স্ট্রাগল করছি না, আমরা সামনে বসে আছি। হ্যাঁ, অটোতে 6 জনের জায়গায় 7 জন বসেছি গাইস, বুঝতে পেরেছো? স্ট্রাগল বলতে সেরকম কিছুই নয় আর কি, পেছনে 4 জন বসেছিলাম, তাও সেরকম একটা অসুবিধা হয়নি, কারণ আমরা যে 4 জন বসেছিলাম সবারই পাটকাঠির মতো চেহারা, তাই আরামসে বসে গিয়েছিলাম। এখানে ডিসকাস চলছে যে কে কী খাবে। চলো তোমাদেরকেও এই ফাঁকে এক ঝলক বোম্বে বিরিয়ানির মেনু কার্ডটা দেখিয়ে দিই। কিছুক্ষণ অপেক্ষার পরই খাবার চলে এসেছিল। এই সময়টায় আমরা একটু ছবি ভিডিও এসব করছিলাম। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।